আজকে এই অনুষ্ঠানে কি কি রান্না হচ্ছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর আমার ছোট আব্বুর ছোট্ট একটা মেয়ে হয়েছে, মানে ছোট আব্বুর ছোট মেয়ে, সবার ছোট। যাই হোক, মেয়েটা অসম্ভব সুন্দর কিউট হয়েছে, আমার ছোট বোন। নজর লেগে যাবে তাই আর আমি ছবি কিংবা ভিডিও দেই নাই। সবাই দোয়া করবেন, মাশাআল্লাহ বলবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো এই ছোট বোনের জন্য ছোটখাটো কিছু আয়োজন করা হচ্ছে। আমাদের নতুন অতিথি, আমাদের নতুন সদস্য, আমাদের ফ্যামিলির, আমাদের বংশের বলতে গেলে। তো আমি হচ্ছে সবার বড়, আর আমার এই ছোট আব্বুর মেয়েটা সবার থেকে ছোট। তো যাই হোক, আমাদের এই ছোট বোনের মুখে ভাতের একটু অনুষ্ঠান করেছিল ছোট আব্বু আর ছোট আম্মু। তো সবাইকে দাওয়াত দিয়েছিল, সিম্পলভাবে একদম ঘরোয়াভাবে আয়োজন করেছিল। জাস্ট আমরা বাড়ির সব লোকজন ছড়ায়ে ছিটায়ে থাকি, তারা গিয়েছিলাম আর পাড়া প্রতিবেশীরা। তো সবাই বলেছিল বাড়িতে যে মুরগি পালে সেই মুরগি দিয়ে যেন বিরিয়ানি রান্না করা হয়। তো বিরিয়ানির সাথে একটু পায়েসও করা হয়েছে। এখানে হচ্ছে পায়েসগুলো আগে বসিয়ে দেওয়া হয়েছিল, তারপরে পায়েসটা রান্না করে আম্মু হচ্ছে পায়েসগুলো বেড়ে নিচ্ছে। আসলে খাওয়াটাও ম্যাটার করে না, সব থেকে বড় বিষয় যেটা হচ্ছে সবাই এক হয়েছিলাম। আমরা সবাই মিলে একসাথে অনেক মজা করে খেয়েছি, অনেক মজা করে কাজ করেছি, সবাই আনন্দ করেছি, গল্প করেছি। আলহামদুলিল্লাহ, এটাই আমার কাছে অনেক অনেক বড় পাওয়া। তো এখানে হচ্ছে বিরিয়ানি রান্না করার জন্য মাংসটা বসিয়ে দিবে। তো ছোট আম্মু হচ্ছে সব মশলা দিয়ে দিচ্ছিল, আর ছোট আব্বু হাতল দিয়ে নাড়ছিল আর কি। আর আমাদের বাড়িতে ওই যে বললাম বাবুর্চি লাগে না, আমরা একাই 100, আমরা সবাই কাজ করতে পারি। তো ছোট আব্বু এরকম নাড়ানাড়ি করছিল, ছোট আম্মু হচ্ছে পাক্কা রাঁধুনি হয়ে গিয়েছে। আমাদের বাড়িতে আমার দাদু ভাইয়ের পরে ছোট আম্মু হয়েছে পাক্কা রাঁধুনি। আমার আম্মু রাঁধুনি, কিন্তু আমার আম্মুর ইদানিং একটু শরীর খারাপ, যে কারণে আগের মতো আর চলতে পারে না, আগের মতো আর ওই রকম রান্নাবান্না করতে পারে না। তো ছোট আম্মু হচ্ছে এই দায়িত্বটা নিয়েছে। ছোট আম্মু খুবই সুন্দর রান্না করে এখানে বিরিয়ানির জন্য যে মাংসটা রান্না করার জন্য প্রসেসিং করে নিচ্ছে। আর এখানে সমস্ত মশলাপাতি ছড়াই ছিটাই রাখা হয়েছে। সেই মাংসের মশলাটা একটু কষায় নিচ্ছে। এখানে সমস্ত মশলা দিয়ে দিয়েছে, কাঁচামরিচও দিয়ে দিয়েছে। কি কি মশলা দিল সেটা আমি আর বলতে পারবো না, আমি জাস্ট একটু ভিডিও নিয়েছি। আবার আমার ভিডিও নেওয়ার বাদ দিয়ে আমি সবার ছোট ছোট বাচ্চাদের নিয়ে বেড়াচ্ছিলাম, আমার হাজবেন্ডই ভিডিও নিয়েছে। তো তাই সেও বলতে পারবে না কি কি মশলা দিছে। তারপরে যে সমস্ত মশলা কষানোর পরে এখন কিন্তু মাংসগুলো দিয়ে দেওয়া। মাংসের কালারটাই কত সুন্দর দেখা যাচ্ছে, তাই না? বিরিয়ানির মাংসের রান্না করতে গেলে যে এত সুন্দর কালার আসে সেটা তো জানা ছিল না। ওই যে মরিচের গুঁড়া একটু দিয়েছে মনে হয় ছোট আম্মু, এই জন্য কালারটা সুন্দর এসেছে। তো ছোট আব্বু কষাতে কষাতে আমাকে ডেকে বলল জামাইকে হচ্ছে এক টুকরা মাংস তুলে দিই। তো কিছু মাংস তুলে দিল, ও আবার বসে বসে খাচ্ছিল। জামাই বলে কথা, এইদিকে আম্মু আবার পোলোয়ার চাল ধুয়ে নিচ্ছিল, আর এদিকে ছোট আব্বু আর আমার আরেকটা ভাই মিলে গরম পানি বসিয়ে দিল। কারণ গরম পানি তো লাগে বিরিয়ানি রান্না করতে গেলে, চাল ভাজার পরে মাংস দেওয়ার পরে তারপরে কিন্তু গরম পানিই দিতে হয়। ওইদিকে মাংস বেড়ে নিচ্ছিল। আমার আম্মু যে কি পরিমাণ কাজ করতে পারে, কিন্তু ইদানিং ওই যে বললাম একটু অসুস্থ, যে কারণে একটু কম কম কাজ করে। তারপরেও কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো কাজ করেছে এই অনুষ্ঠানে। তো এখানে হচ্ছে পোলাও চালটা ভেজে নেওয়া হবে। আমার ভাই পোলাও চালটা ঢেলে দিল। দেখুন সবাই মিলে কাজ করছে, ছোট আব্বু নাড়ানাড়ি করছে, আমার ভাই পোলাও চাল ঢেলে দিল, আম্মু পোলাও চাল ধুয়ে দিল, ছোট আম্মু মশলাপাতি দিয়ে দিচ্ছে। তো সবাই মিলে কাজ করছে। এটাই আসলে আনন্দ লাগে আমার কাছে, যে সবাই মিলে যখন একসাথে কাজ করি, কাজের ফাঁকে ফাঁকে কত রকমের বিনোদন যে হয়, কত রকমের আড্ডা হয়, কত রকমের কথা হয়। তো এগুলোই আর কি ভালো লাগে। এইদিকে আমার হাজবেন্ড আবার ছোট আব্বুকে হেল্প করতেছে, মাঝে মাঝে হাতল দিয়ে নেড়ে দিচ্ছে, আবার খড়ি ঢুকাই দিচ্ছে চুলার মধ্যে। তো এই বিরিয়ানির জন্য সমস্ত প্রসেসিং কিন্তু শেষ। এখন সম্পূর্ণ রান্নাটা দেখাতে পারলাম না, আমরা খুবই ব্যস্ত ছিলাম। এখন খাওয়া দাওয়ার পালা। তো প্রথমেই আমার হাজবেন্ডের প্লেটে বেড়ে দিল, আর ছোট আম্মুদের বারান্দায় সবাই এক ডালা বসে পড়েছে। আসলে একসাথে খেতে খুবই আনন্দ, কিন্তু খুবই মজা। তো এই ছিল, থাকবেন আর আমাদের ছোট অতিথির জন্য একটু দোয়া করবেন। আল্লাহ হাফেজ, টাটা।